নামের আগে ফ্রিল্যান্সার ট্যাগ লাগাতে হলে নাকি freelancer.com-এ কাজ করতে হয়, এমনটা লোকের মুখে শুনেছিলাম। ইটস ফানি রাইট? তাই আমিও চিন্তা করলাম freelancer.com-এ কাজ করে নামের আগে ফ্রিল্যান্সার ট্যাগটি লাগাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রাকিব। অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার গত 3 বছরেরও বেশি সময় ধরে আমি কাজ করে আসছি এই ফিল্ডে। আজকে freelancer.com-এ আমার প্রথম কাজ পাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। নতুন অনেকেই আছেন যারা freelancer.com-এ কীভাবে বিড করে, কীভাবে কন্টেস্টে জয়েন করে, এসব কিছুই জানেন না। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন শেষের দিকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। সবার মতো আমিও ক্লায়েন্টের প্রজেক্টে বিড করি। বিড করার একদিন পর ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয় এবং সে জানায় আমি কাজটি করতে পারবো কিনা। দেন আমি ক্লায়েন্টকে জানাই যে হ্যাঁ, অবশ্যই আমি কাজটি করতে পারবো। যেই বলা সেই কাজ, সাথে সাথেই ক্লায়েন্ট আমাকে একটি মাইলস্টোন ক্রিয়েট করে কাজটি দিয়ে দেয়। কাজটি পাওয়ার পর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ক্লায়েন্টকে কাজটি এনিডেস্কে করে দিতে হবে। সো সেই মুহূর্তে আমার পিসিতে এনিডেস্ক ছিল না, আমার পিসিতে ছিল টিম ভিউয়ার। তো ক্লায়েন্টকে আমি জানাই যে আমার পিসিতে এনিডেস্ক নেই, আমার পিসিতে টিম ভিউয়ার আছে। ক্লায়েন্ট বলে যে না, তাকে এনিডেস্কেই করে দিতে হবে। দেন সেই মুহূর্তেই ঘটে আমার ইন্টারনেটের বড় এক সমস্যা। মাত্র অল্প কয়েক এমবির এনিডেস্ক ডাউনলোড করতে আমার প্রায় লেগে যায় 1 ঘন্টার উপরে। এর মধ্যে ক্লায়েন্ট আমাকে বারবার SMS দিতেছে আমি কি কাজটা করব কি করব না। আমি ক্লায়েন্টকে বারবার রিপ্লাই দিয়ে বলতেছি যে আমার একটু ইন্টারনেট ইস্যু চলতেছে, তাই এনিডেস্কের অ্যাক্সেস নিতে আমার একটু লেট হচ্ছে। সো প্রায় 1 ঘন্টা পরে আমি এনিডেস্ক আমার পিসিতে ইনস্টল করতে সক্ষম হই। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। আমি আমার ইন্টারনেট প্রোভাইডারকে ফোন দিয়ে জানাই যে আমার এই সমস্যা হয়েছে। বাট আপনারা তো সবাই জানেন ইন্টারনেট প্রোভাইডারদের একটাই কথা, রাউটার অফ করে অন করুন, তাদের একমাত্র সলিউশন। সো এটা দিয়ে আমার কিছুই হয়নি, উল্টো আমার ক্ষতি হইলো। তারপর অনেকক্ষণ পর আমি ক্লায়েন্টের এনিডেস্কের অ্যাক্সেস নেই। অ্যাক্সেস নেওয়ার পর ক্লায়েন্ট আমাকে তার কাজটি করতে বলে। তখনও আমার ইন্টারনেট ইস্যু চলছিল। এনিডেস্কের অ্যাক্সেস নিয়ে কাজটা করার সময় আমি পুরা প্যারা খেয়ে গেছি। আমি ক্লায়েন্টের পিসিতে মাউস এখন নাড়ালে মাউস নড়তেছে প্রায় 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড পর নড়তেছে। এরকম করে আমি টোটালি কাজটি করতেই পারতেছিলাম না। এক কথায় এরকম করে আমি যখন টোটালি কাজটি করতে পারতেছিলাম না ইন্টারনেট ইস্যুর কারণে, তখন ক্লায়েন্ট আমাকে আবার একটি SMS দেয় যে তুমি আসলে কি কাজটি করতে পারবা। তখন আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে যে আমি আমার প্রথম কাজ, তাও আবার এরকম ইন্টারনেট ইস্যুর কারণে আমি কাজটি করতে পারতেছি না। এর চেয়ে আসলে খারাপ লাগে কিছুই হতে পারে না। তারপরে আমি ক্লায়েন্টকে বলি যে আমার ইন্টারনেট ইস্যু এখনও সলভ হয়নি, তাই আমি কাজটি তোমাকে রাতে করে দিব। রাতে করে দিলে আমার কোনো প্রবলেম হবে না। রাতে আমার ইন্টারনেট ইস্যু থাকে না, তখন আমি তোমাকে কাজটি খুব ইজিলি করে দিতে পারবো। কিন্তু কি করা, ক্লায়েন্টের কাজটি আমি তখন করতে পারিনি। তারপর ক্লায়েন্ট আমাকে বলে যে অর্ডারটি ক্যান্সেল করে দিতে। আমি অর্ডার ক্যান্সেলের বদলে উল্টা তাকে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে বসি। যদিও সেই সময় এই সিদ্ধান্তটা আমার জন্য সঠিক ছিল, কারণ পরে 2 দিন পরে ক্লায়েন্ট আমাকে আবার SMS দেয়। SMS দিয়ে আমাকে জানায় যে আমি কি কাজটি করতে পারবো কিনা, কারণ ও অনেকগুলো ডেভেলপারের সাথে কথা বলেছে যারা কাজটি করতে পারে নাই। তো আবার আমার কাছে আসে। তারপর আমি ওকে সকল বিষয় এক্সপ্লেইন করার পর সে বুঝতে পারে। সে বলে ঠিক আছে, তুমি আবার কাজটি করো। এবং তখন ছিল রাতের প্রায় 2টা। তখন আমার ইন্টারনেট খুবই ফাস্ট কাজ করতেছিল। সো আমি তার এনিডেস্কের অ্যাক্সেস নিয়ে আমি প্রায় 30 মিনিটের মধ্যেই পুরো কাজটি কমপ্লিট করে দেই। এবং ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে যে পেমেন্টটা ছিল তার ডবল সে পে করে। সেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এরপর থেকে ওই ক্লায়েন্টের সাথে আমার অনেকগুলো কাজ করা হয়। সো এবার আসি freelancer.com-এ আমার ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে। তো freelancer.com-এর কিছু ফিচার্স আমার কাছে ভালো লাগেনি। তার মধ্যে প্রথম পয়েন্টটি হলো freelancer.com-এর বিডিং সিস্টেম, যেটি আমার কাছে খুবই বাজে লেগেছে। কারণ হচ্ছে আমি যদি বিড করি তাহলে আমার বিডটি সবার সামনে খোলা থাকে এবং বিডটি যদি হাইড বা সিল করতে যাই তখন সেটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হয়, যেটা নতুনদের জন্য বা নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য মোটেও সম্ভব নয়। এছাড়াও যদি আমি আমার বিডটি হাইলাইট করতে যাই সেটার জন্য আমাকে পে করতে হয় এবং তাদের মান্থলি একটা বিডিং লিমিট থাকে, যেটা হলো মাত্র 6টি। সো 1 মাসে 6টা বিড করে অনেক সময় দেখা যায় যে আমরা কাজ পাইও না। আমি যদি মান্থলি আমার বিড বাড়াই নিতে চাই তাহলে হয়তো আমাকে বিড কিনতে হবে। এছাড়াও freelancer.com-এ মেম্বারশিপের অপশন রয়েছে। সো মেম্বারশিপও আপনারা চাইলে নিতে পারেন, বাট নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারা মেম্বারশিপ আসলে নিতে পারবে বলে আমার মনে হয় না, বা নেওয়াটাও ঠিক বলে আমার মনে হয় না। সো
যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তারা প্রথমের দিক থেকে ফ্রি যে বিটগুলো মান্থলি তারা দিয়ে থাকে সেগুলোতে বিট করে কাজ পাওয়ার চেষ্টা করবেন। বাট freelancer.com আমার ভালো লাগার একটা বিষয় হলো কন্টেস্ট। যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা সেখানে লোগো কন্টেস্ট ছাড়াও আরও বিভিন্ন ধরনের কন্টেস্টে জয়েন করে উইন হতে পারে। এবার আসি পেমেন্ট গেটওয়েতে। পেমেন্ট উইথড্র দেওয়ার জন্য বাংলাদেশের জন্য এক্সপ্রেস উইথড্রয়াল আছে। এছাড়াও আপনি যদি পেপাল ইউজ করে থাকেন আপনি পেপালে উইথড্র দিতে পারবেন। freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে প্রপারলি অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার জন্য যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব freelancer.com নিয়ে ডিটেইলে পুরো একটি ভিডিও বানানোর। সো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।